আগামী 22শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দির আনুষ্ঠানিকভাবে খুলে যাচ্ছে জনসাধারণের জন্যে। এখন থেকে আপনারাও রাম মন্দিরে গিয়ে রামলালার মূর্তিটি দর্শন করতে পারবেন। আজকের এই ভিডিওতে চলুন জেনে নেওয়া যাক রাম মন্দির সম্পর্কে কিছু তথ্য, কিছু ইতিহাস যেগুলি অনেকেই জানেন না। অনুরোধ করব ভিডিওটিতে লাইক করার জন্য এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে গিয়ে জয় শ্রীরাম লিখতে। ভগবান রাম সূর্যবংশে জন্মগ্রহণ করেছিলেন, তাই ভগবান রামকে সূর্যবংশীয় বলা হয়। যেহেতু রামচন্দ্র সূর্যবংশের ছেলে, তাই তার বিগ্রহের উপরে স্থান দেওয়া হয় ভগবান সূর্যর, এবং তার এই মূর্তিটি প্রায় 4.5 ফুট লম্বা এবং 3 ফুট চওড়া। মূর্তিটি নানান কারুকার্যে গড়ে উঠেছে এবং এই মূর্তিটি প্রায় 200 কিলোগ্রাম ওজনের। তবে এই বিষয়ে আজকে ভিডিও নয়, ভিডিওর বিষয়বস্তু একটু আলাদা। আপনারা অনেকেই ইতিমধ্যে শুনেছেন 500 বছর লেগে গিয়েছে রামলালার মূর্তিটি পুনরায় সেই স্থানে প্রতিস্থাপন করার জন্য। কেন এই 500 বছর বলা হচ্ছে, চলুন এক নজরে জেনে নেওয়া যাক। খ্রিস্ট জন্মের 100 বছর আগে, অর্থাৎ সম্রাট চন্দ্রগুপ্ত মৌর্যের অধ্যায় ঐশ্বর্যমণ্ডিত মন্দিরটি স্থাপন করা হয়, অর্থাৎ রাম মন্দিরের একটি ছোট অংশ স্থাপন করা হয়েছিল। এরপর চলুন জেনে নেওয়া যাক তবে কিভাবে এটি ধ্বংস করা হয়েছিল এবং পুনরায় প্রতিষ্ঠিত অবধি 500 বছরের কিভাবে লাগলো। 1528 সালের ঘটনা। মীর বাকি নামে বাবরের এক সৈন্য রামের মন্দিরটি ধূলিসাৎ করে সেই স্থানে একটি মসজিদ স্থাপন করে। 1853 সালে তপস্বী এবং সাধুরা মন্দিরটির জন্য লড়াই শুরু করে। সেই বিবাদ আরও বাড়তে ব্রিটিশরা সেই স্থানকে হিন্দু এবং মুসলিমদের মধ্যে ভাগ করে দেয়। 1859 সালে কমপ্লেক্সের বাইরে হিন্দুরা পুজো করার অনুমতি পায়। গম্বুজের কাছে নামাজ পড়ার অনুমতি মেলে মুসলিম সম্প্রদায়দের। 1949 সালে গম্বুজে রামলালার মূর্তি স্থাপনের দাবি ওঠে। বিরোধ তীব্র হতেই জেলা ম্যাজিস্ট্রেট প্রাঙ্গণটি তালাবন্ধ করে দেয়। 1950 সাল গোপাল সিং বিশারদ এবং রামচন্দ্র পরমহংস দেওয়ানি মামলা দায়ের করেন। 1961 সালে সুন্নি ওয়াকফ বোর্ড বিতর্কিত স্থান এবং পার্শ্ববর্তী এলাকার অধিকারের দাবি নিয়ে একটি পিটিশন দাখিল করে। 1986 সাল তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী তার নেতৃত্বে মন্দিরে তালাটি খোলা হয়েছিল। 1990 সালে লালকৃষ্ণ আডবাণী দেশব্যাপী রথযাত্রা শুরু করেন। 1990 সালের অক্টোবরে কর সেবকদের উপর গুলি চালানোর ঘটনায় দেশে তোলপাড় হয়ে গিয়েছিল। 1992 সালে কর সেবকরা 6 ডিসেম্বর বিতর্কিত কাঠামোটি ভেঙে দেয়, যা আমরা বাবরি মসজিদ ধ্বংস হিসাবেও জেনে থাকি। তারপর 2002 সাল হাইকোর্ট এএসআইকে মন্দিরের অস্তিত্ব এবং অস্তিত্বের প্রমাণ খুঁজে বার করার নির্দেশ দেয়। 2010 সাল এলাহাবাদ হাইকোর্টে বিতর্কিত জমি ওয়াকফ বোর্ড নির্মোহিত আখড়া এবং রামলালার মধ্যে ভাগ করে দেওয়া হয়। 2019 সাল সুপ্রিম কোর্ট বিতর্কিত স্থানটি রামলালার কাছে হস্তান্তরের নির্দেশ দেন। 2020 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে মন্দিরের ভূমি পুজো হয় এবং মন্দির নির্মাণের কাজ শুরু হয় এবং 2024 সাল অর্থাৎ বর্তমান সময়ে মন্দিরটি প্রায় নির্মাণ কাজ সম্পূর্ণ এবং আগামী 22শে জানুয়ারি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে মন্দিরের সোনার দ্বারগুলো এবং জানুয়ারি মাসে রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হবে মন্দির পক্ষে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট করে জানাবে কেমন লাগলো।